বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন এবং অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিচ্ছে সাবেক শিবির। সাবেক শিবির কি করতে যাচ্ছে, কি করছে, আপনি শুনলে অবাক হবেন। আমি অনেক আগে বলতাম যে বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের সাবেক শিবির। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় বলেছিলেন একদিন বাংলাদেশ সেই পর্যায়ে যাবে। আজকে যেরকম বিভিন্ন দলের নেতারা সাবেক ছাত্র ইউনিয়ন, বিএনপির নেতা সাবেক ছাত্র ইউনিয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কমপক্ষে 1 ডজন মন্ত্রী ছিল সাবেক ছাত্র ইউনিয়ন। বাংলাদেশের প্রথম সারির সমস্ত পত্রিকার সম্পাদক সাবেক ছাত্র ইউনিয়ন। বিএনপি ক্ষমতা আসলে, এখন বিএনপি ক্ষমতায় মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক মন্ত্রী আছে সাবেক ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র ইউনিয়ন এতটাই পাওয়ারফুল যে বিভিন্ন দলের মহাসচিব হয়েছে এবং যারাই ক্ষমতায় আসুক তারা অনেক মন্ত্রী পায়। এবং বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল পত্রিকা যারা রেজিম চেঞ্জ করতে পারে, প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদক দুইজনেই সাবেক ছাত্র ইউনিয়ন। এখনো আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায়, কালচারাল ব্যক্তিত্বের বিভিন্ন জায়গায় যদি খোঁজ নেন, সাবেক ছাত্র ইউনিয়ন। কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন, আমরা তার আগেও বলেছি যে বাংলাদেশ এমন একটা সময় আসবে যখন জামাত ক্ষমতায় আসুক বা না আসুক, ক্ষমতায় যারাই আসুক, জামাত আসুক আর জামাতের বিরোধী পার্টি আসুক, আপনি দেখবেন যে সাবেক শিবির, সাবেক শিবির, সাবেক শিবির। এই যে প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদক একদিন সাবেক শিবির হবে, এই কথাটা লিখে রাখেন। আমি বাঁচি বা না বাঁচি, এই বক্তব্য রেকর্ড থাকবে। প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদক হবে একদিন সাবেক শিবির। বাংলাদেশের প্রভাবশালী অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান অলরেডি সাবেক শিবির হয়েছে। অনেক এমপি সাবেক শিবির হয়েছে, জামাত না কিন্তু সাবেক শিবির এমপি অভাব নাই এই পার্লামেন্টে। বিএনপিতে আছে, এনসিপিতে আছে। দর্শক, বিএনপি পন্থী তারেক রহমানের প্রেস সচিব, উপদেষ্টা, অমুক তমুক, নানান কিছুর মধ্যে সাবেক শিবির আছে। বিএনপির এমপি আছে সাবেক শিবির, একদম চিহ্নিত না। এর চাইতে বেশি কিছু বললাম না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন বিভিন্ন জায়গায় সাবেক শিবির, সাবেক শিবির। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই সাবেক শিবিররা বাংলাদেশের সামনে ক্ষমতা আসবে। এই সাবেক শিবির জামাতের জন্য কখনো চূড়ান্তভাবে ক্ষতিকর হবে না, বরং এটা জামাতেরই একটা খেলা হবে। তবে আধিপত্য থাকবে সাবেক শিবির। এমনকি জামাতকে তো সাবেক শিবির বলতে, এক শিবির বলতে যা বোঝাই, নন জামাত, এক শিবির বলতে এখানে বোঝাই যে একসময় শিবির করতো কিন্তু এখন জামাত করে না। এরা জামাতকেও প্রভাবিত করে। এই যে জামাতের ব্যাপক সংস্কার হয়েছে 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, এটাও সাবেক শিবিরের অবদান। এবং অনেক সাবেক শিবির জামাতে এসেছে। এই শিশির মনিরা কিন্তু জাস্ট এক শিবির ছিল, এর মানে জামাত ছিল না। তারা কিন্তু এখন জামাত করে। ডক্টর জাহিদুর রহমান, এরকম অনেকে আছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কিন্তু জাস্ট এক শিবির পরিচয় নিয়ে থাকতেন, তারা জামাত করতেন না। এখন তারা জামাতের বড় বড় নেতা। তো দর্শক, আর একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা বাংলাদেশে যার কোনো নজির নেই এবং অনেকটা অবিশ্বাস্য। এনসিপি বিরাট শক্তি নিয়ে আসতে যাচ্ছে। এখন মনে করতে পারেন যে এনসিপির যদি অতিশক্তি হয়ে যায় এটা আবার জামাতের জন্য ক্ষতিকর কিনা। না, এনসিপি যে বিরাট শক্তি নিয়ে আসতে যাচ্ছে, এরা জামাতেরই পারপাস সার্ভ করবে, কিংবা জামাতের জন্য কখনো ক্ষতিকর হবে না। আমার দেশ এই বিষয়টা রিপোর্ট করেছে এবং এটা সত্য। শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা। এই যে শক্তি বাড়াচ্ছে এনসিপি, এতটা শক্তি বাড়াচ্ছে, ক্ষমতায় আসার মুক্ত শক্তি বাড়াচ্ছে। নাহিদ ইসলাম একটা কথা বলেছিল, আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে, যদি না আসতে পারি রাজনীতি ছেড়ে দিব। হ্যাঁ, এনসিপি 10 বছর পর ক্ষমতা আসবে। 5 বছর পর ক্ষমতা আসবে জামাত, তারপরে জামাত এনসিপি বিভক্ত হয়ে যাবে, তারপরে ক্ষমতা আসবে এনসিপি। আমার প্রেডিকশন এটা। তো দর্শক, এই যে শক্তি বাড়াচ্ছে, কাদেরকে নিয়ে শক্তি বাড়াচ্ছে? সব সাবেক শিবির। এবং শিবিরের ডমিনেন্স এনসিপিতে আরো বাড়ছে এবং আরো বেশি সাবেক শিবির এমপি হওয়ার চান্স থাকবে। এবং এই বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে স্টুডেন্ট লাইফে শিবির করতে হবে। তুমি ভবিষ্যতে এনসিপি, বিএনপি করার চিন্তা করতে পারো, কিন্তু স্টুডেন্ট লাইফে শিবির করো। মিনিমাম শিবিরের সাথী হও বাবা। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, শিবিরের সাথী হও, তারপরে তুমি অন্য দলে যাও, তোমার জীবন পাল্টে যাবে। জাস্ট তুমি শিবিরের সাথী ছিলা, সদস্য হতে পারলে তো আরো ভালো। এখান থেকে যে কোয়ালিটি অর্জন হবে, এই কোয়ালিটির মাধ্যমে তুমি অন্য দল থেকে সহজে এমপি হবা এবং
তুমি যার অধীনে তুমি যখন সাথী হয়েছিলে বা সদস্য হয়েছিলে, তখন শিবির কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন তার চাইতে কয়েকশো গুণ তুমি এগিয়ে যাবা। এতে শিবিরের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়বে। তো দর্শক, এনসিপি শক্তি বাড়াচ্ছে সাবেক শিবিরকে নিয়ে, এবং এই সাবেক শিবির এরা জামাতের জন্য মারাত্মক বিধ্বংসী কেউ না। কারো কারোর সাথে সাময়িক একতলাপ থাকতে পারে, কিন্তু ইসলামের প্রতি তাদের একটা টান আছে এবং থাকবে। এটা জামাতের একটা খেলা হবে, পর্দার অন্তরালে জামাতের একটা অবিশ্বাস্য খেলা হবে। বিএনপি কত ধানে কত চাল টের পাবে, কারণ বিএনপির সমস্ত অপকর্ম এই সাবেক শিবির জয় বাংলা করে দিবে। জামাতের যত লিমিটেশন, দুর্বলতা, সবকিছু এই সাবেক শিবির মেকআপ করে দিবে। যেমন জামাত বিরোধী দল হিসেবে অনেক জায়গায় বিরোধিতা করতে পারছে না, এই দুর্বলতা সেই দুর্বলতা। যেমন এই যে ডাকসু, এই ডাকসুর একটা যৌক্তিক সমালোচনা, যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত সফল ডাকসু ছিল না যেটা সাদিক কায়েমের নেতৃত্বে যে ডাকসু হয়েছে। ইতিহাসের সবচেয়ে সফল ডাকসু, যে উন্নয়নমূলক কাজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, যে পিসফুল কোএক্সিস্টেন্স, এবং হলগুলোর যে অবস্থা, রাজনৈতিক সহ অবস্থান, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাসে সবচেয়ে সফল। কিন্তু তারপরও এই উন্নয়নমূলক কাজগুলো করেছে শিবিরের নিজেদের টাকা দিয়ে, বিশ্ববিদ্যালয় কোনো বাজেট দিতে পারেনি। এখন শিবির ডাকসু কেন আন্দোলন করে বিশ্ববিদ্যালয়কে বাজেট দিতে বাধ্য করতে পারে নাই? এটা একটা ব্যর্থতা। এইসব কাজ আবার জামাত শিবির ভালো পারে না। এইগুলো আবার ওই সাবেক শিবির যারা জামাত না করে অন্য দল করবে তারা পারবে। অতএব জামাতের বিরাট সুশৃঙ্খল সংগঠিত শক্তি তো আছেই, আর এই সাবেক শিবিরের ক্রিয়েটিভিটি, বিএনপির কোনো চালাকি বাংলাদেশে টিকবে না। বিএনপির সমস্ত অপচেষ্টা জয় বাংলা করে দিবে এরা। এই যে শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক অনেক সভাপতি এনসিপিতে যোগ দিচ্ছেন। তাহলে বুঝেন যে এনসিপি কি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছেন, এবং সাবেক শিবিরদের দল, এবি পার্টি বা আরো অনেক দল মার্জ হয়ে যেতে পারে এনসিপির সাথে, যে এরা মিলে একটা দল, এবং বিরাট কমিটি হবে, এবং সাবেক শিবির যারা নতুন ভাবে আসবে তারাও গুরুত্বপূর্ণ পদ পাবে, এবং তারা এমনি এমনি আসবে না, বিরাট শক্তি নিয়ে আসবে। এবং ডেফিনেটলি জামাত রাজনীতি বুঝে গেছে, জামাত তাদের বিকাশের জন্য সহায়তা করবে। তো দর্শক, হ্যাঁ, এটা নিয়ে জামাতের মধ্যে একতলাপ আছে। সাবেক শিবিরকে অন্য জায়গায় জামাত হেল্প করলে এটা উচিত, যেটা দিন শেষে জামাতের জন্য গলার কাটা, অনেক কথাবার্তা আসবে। বাট বিএনপির জন্য হবে আসল গলার কাটা। বিরোধী দল হিসেবে জামাতের পারফেকশন বাড়াবে, এবং বিএনপি সত্যিকার অর্থে কঠিন বেকায়দায় পড়বে, ছল চাতুরি করতে, দান্দাবাজি করতে। এই সাবেক এনসিপি মারাত্মক শক্তি হলে বিএনপির পথ রোধ করবে, এবং জামাত এনসিপি যতই দূরত্ব হোক, জামাত এনসিপির বাঁচার রাস্তা একটাই, সেটা হচ্ছে জুলাই। অতএব খেলা শুরু, খেলা হবে, খেলা জমছে।